এই জন্য মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দেখবেন যে বান্দাটা 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে জামাতের সাথে আদায় করলো, ওই বান্দার চেহারা দেখবেন আলোকিত দেখা যায়। অনেক সময় দেখবেন মানুষটা অনেক কালো, চেহারা অনেক কালো, তারপরেও বান্দা যখন নামাজ পড়ে, নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চেহারার মধ্যে এমন নূর দিয়া দেয়, কালো হলেও সুন্দর লাগে। আছেন এমন বান্দার চেহারা এমন কালো, তারপরেও বান্দা যখন নামাজে দাঁড়ায়া যায়, ওই বান্দা নামাজে দাঁড়ানোর পর আল্লাহ তাআলা ওই বান্দার চেহারার মধ্যে এমন একটা আলো দান করে দেয়, নূর দিয়া দেয়। ওই বান্দা কালো হলো, বান্দার চেহারার দিকে তাকাইলে যেন বোঝা যায় সুন্দরের চাইতে সুন্দর লাগে। এই জন্য মুসলমান বন্ধুরা আবার যখন বিপরীত ভাবে তাকায়া দেখবেন অনেক সুন্দর সুন্দরের কোনো কমতি নাই, কিন্তু দাড়ি নাই, মাথায় টুপি নাই, পাঞ্জাবি নাই, নামাজ পর্যন্ত বান্দা পড়ে না। এই জন্য তাকায়া দেখবেন মুসলমানের সন্তান সুন্দর হওয়ার পরেও ওই মানুষটার দিকে তাকাইলে চেহারা সুন্দর লাগে না, যদিও চামড়া সুন্দর লাগে, চেহারার মধ্যে কোনো নূর পাওয়া যায় না, যেন বিশ্রী দেখা যায়। কারণ ওই মানুষটার ভিতরে নামাজ নাই, তো আল্লাহর পক্ষ থেকে আলোটা নাই, আলো নাই তো চেহারার মধ্যে সৌন্দর্য নাই। এই জন্য মুসলমান বন্ধুরা আবার, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমার রব দুনিয়ার জমিনে ওই বান্দার চেহারার মধ্যে সৌন্দর্য আল্লাহ বাড়াইয়া দেয়। আর যদি আদায় না করে, আল্লাহ তাআলা ওই বান্দার চেহারার মধ্যে যে আলোটা ছিল নূরের, ওই আলোটা কেড়ে নেওয়ার দ্বারা সুন্দর চামড়াওয়ালা মানুষটার সুন্দর লাগে না। এর মধ্যে একটা হলো, বান্দা যখন নামাজ পড়বে, আমার রব আল্লাহ ওই বান্দার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। মুসলমান নামাজ পড়লে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করে। অনেক সময় দেখবেন ফ্যামিলির মধ্যে, আপনার মহল্লার মধ্যে অনেক গরিব একটা ফ্যামিলি আছে, নামাজি দিনদার পর্দা করে নেওয়ালা, ওই ফ্যামিলি যদিও গরিব হয়ে যায়, আল্লাহর গোলামি করার কারণে এমন বরকত দেয়া যায় কোনদিন কল্পনা পর্যন্ত করা যায় না। আবার দেখবেন অনেক বড় লোক, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু অশান্তির অভাব নাই। এই জন্য মুসলমান দুনিয়ার জমিনে নামাজ পড়লে আমার আল্লাহ বলেন, গোলাম টেনশন করবে না, চিন্তা করবে না। ও গোলাম, দুনিয়াতে যদি আমার গোলাম হয়, আমার গোলাম হয়ে যাও, ও গোলাম মনে রাখবা, আমি আল্লাহ তোমার হার হালতে জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত যা যা প্রয়োজন হয়ে যায় বান্দা, আমি সকল গুনাহে তোমার জন্য ব্যবস্থা করে দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান খালেস নিয়তে যদি বান্দা আল্লাহকে শুধু দেখানোর জন্য, রবের জন্য যদি বান্দা নামাজ আদায় করতে পারে, ও মুসলমান বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমার জিন্দেগিতে যা যা লাগবে, ও গোলাম টেনশন করবা না, তোমার যা যা প্রয়োজন হয় দুনিয়ার জমিনে দিয়ে দিব। আর যদিও মনে করেন দুনিয়ার জমিনে দেয় নাই, মনে রাখবেন পরকালের জমিনে এর চাইতে আমার আপনার রব এর চাইতে আরো বেশি দেয়া দিবে। অনেক সময় তো দেখা যায় অনেকেরা নামাজ পড়ার পরে দেখা যায় অনেক কষ্টে দিন কাটায়, দেই না বা পাই না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। আল্লাহ তাআলা এর চাইতে উত্তম বিনিময় মরণের পরে দিন। দুনিয়া তো শান্তির সময়, আমরা তো আসলে বুঝি না। এই দুনিয়াটা তো অল্প সময়, হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কালিল ওয়া আশিকুহা আদাল্লু মিনাল যালিল। দুনিয়াটা অল্প সময়, আমাদের কাছে মনে হয় 60 বছরের সময় অনেক লম্বা। দেখেন না, 1 বছর অল্প সময় অতিক্রম হয়ে যায়, বলতে পারি না। তো দুনিয়াটা অল্প সময়ের জায়গা, পরকালে যদি রব দেয় এটা সবথেকে দামি জিনিস। এই জন্য মুসলমান বন্ধুরা আমার,
দুনিয়ার জমিনের চাইতে বান্দা যদি পরকালে রবের কাছে বেশি পাওয়া যায়, রবের কাছে যদি বেশি পায়, রবের কাছে বেশি পাইলে বান্দা খুশি। কারণ দুনিয়ার জমিনে পাইলে তোমার সম্পদ দিয়া তোমার সন্তানেরা গুনাহ করতে পারে, অন্যায় করতে পারে, অপরাধ করতে পারে, কিন্তু পরকালে যদি এর বিনিময়ে তোমার নেক বৃদ্ধি করিয়া দেয়, তাহলে মনে রাখবা পরকালে তোমার শান্তির কোনদিন শেষ হবে না। এই জন্য মুসলমান, দুনিয়ার জমিনে বান্দা যখন নামাজ পড়তে ওয়ালা হয়ে যায়, ওই বান্দা নামাজ পড়লে ঘরের মধ্যে শান্তি পাওয়া যায়, ঘরের মধ্যে সন্তানগুলা শান্তি পাওয়া যায়, আমলের দিক দিয়ে যদি আমলি হয়ে যায়, ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়া দেয়, ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাযিল করে দেয়, ওই ঘরের মধ্যে আল্লাহ প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তাআলা বরকতে পূর্ণ করে দেয়, যদি বান্দিরা যদি নামাজি হয়ে যায়। এই জন্য মা বোনের আমার, যারা মাইকের আওয়াজ শুনে, ও মা, যদি আল্লাহর জন্য যদি নামাজ পড়তে পারো, মনে রাখবা আল্লাহ তাআলা এর বিনিময়ে দুনিয়ার জমিনে যা দিবে তারা চাইতে কোটি কোটি হাজারো কোটি গুণ বেশি আপনাকে পরকালের জমিনে রব দেওয়ার জন্য ব্যবস্থা কইরা রাখছে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কি দিবে আমাকে আপনাকে? এটা তো অল্প জিনিসের দেয়া। ও মুসলমান, পরকালে এর চাইতে বেশি আমার জন্য, আপনার জন্য, আপনার আমার রব আপনার জন্য, আমার জন্য পরকালের জমিনে এর চাইতে হাজার গুণ আল্লাহ ব্যবস্থা কইরা রাখছে। বান্দা কি লাগবে বলো, কি লাগবে? বান্দারে কি কি লাগবে বলো? যা যা লাগবে রে সব আমি আল্লাহ পরকালের জমিনে তোমার জন্য ব্যবস্থা করে দিব। দুনিয়ার জমিনে অল্প জিনিস, এটা অল্প সময়ে পাওয়া যায়, পরকালে রে কোনদিন অল্প থাকবে না। খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন, গোলাম, দুনিয়ার জমিনটা অল্প হতে পারে, ও বান্দা পরকালের জমিনে যদি আমি আল্লাহ তোমারে যা যা দেয়া দেই, মনে রাখবা পরকালের জমিনে আবাদান আবাদা চিরদিন থাকবে। এটা ক্ষণস্থায়ী না, এটা হয়ে যাবে তোমার চিরস্থায়ী দেওয়া। এই জন্য মুসলমান, শুধুমাত্র একটা আয়াত তেলাওয়াত করে এই আয়াতের কথা বলবো। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। লম্বা আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, হে পয়গম্বর, আপনি সুসংবাদ দেয়া দেন যে সকল বান্দারা ঈমান আনলো, ঈমান আনার পরে নেক আমল গুলা করলো, নেক আমলের মধ্যে সবথেকে দামি নেক আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আফদালুল ইবাদা as-সালাতুল খামস বা'দাল ঈমান। ঈমানের পরে 5 ওয়াক্ত নামাজ পড়া সবথেকে দামি ইবাদত। এই ইবাদত যদি আমার আল্লাহ বলেন, হে পয়গম্বর, যদি আমার উম্মত, আমার বান্দারা যদি ইবাদত করতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দার জন্য থাকবে যে জিনিস, সেটার নাম হলো জান্নাত। এই দুনিয়ার জমিন থেকে আমরা যদি যাওয়ার পরে সবাই চায় যে আমরা জান্নাতে যাব, সবার মনে বড় আশা যে দুনিয়া থেকে যদি আমরা যাই, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে নেয়। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে ঢুকতে চাই, সবারই মনে আশা। কে না চাই দুনিয়াতে, কে না চাই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, উনিও চাই আমি মরণের পরে জান্নাতে যাব, মানে জান্নাতে যাইতে হবে। এজন্য দুনিয়া থেকে যাওয়ার আগে ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। যেহেতু নামাজের আলোচনা আসছে, এই আয়াত প্রাসঙ্গিক ভাবে আসে, তো আমরা যদি দুনিয়ার জমিনে নামাজ পড়ে, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দার জন্য আমি জান্নাত রেডি করে রাখছি। এবার এই জান্নাতে কি থাকবে? দুনিয়াতে তো নিয়ামত যেগুলো আছে, এগুলো তো সবগুলোতে বর্তমানে মেডিসিনে ভরপুর। যে বর্তমানে যা খাবার আমরা খাই, আকসারিয়াত খাবার, অধিকাংশ খাবার গুলাই কিন্তু মেডিসিনে ভরপুর। মেডিসিন মুক্ত খাবার একদম কম, মানে 2% আছে কিনা সন্দেহ আছে মেডিসিন মুক্ত।
সব মেডিসিন যুক্ত। এই জন্য মুসলমান বন্ধুরা আমার আল্লাহ বলেন, গোলাম দুনিয়ার জমিন থেকে যদি আমার ইবাদত করে আসতে পারো, আমাকে রাজি খুশি করে আসতে পারো, এরে গোলাম মনে রাখবা পরকালে আসার পরে আমি আল্লাহ তাআলা তোমারে জান্নাতের মেহমান বানায়া দিব। আমার আল্লাহ বলেন, বান্দা জান্নাতের মেহমান হইলে শুধু থাকবো না, দুনিয়ার জমিনে মানুষ যখন মেহমান হিসাবে একজন আরেকজনের বাড়িতে চলে আসে, খালি মুখে বিদায় করে না, দেখবেন বিভিন্ন আইটেম করে সামর্থ্য অনুযায়ী, যার যতটুকু সামর্থ্য আছে এই অনুযায়ী বিভিন্ন আইটেম করে। বড় লোক হইলে বড় আকারে করে, একটু মধ্য ফ্যামিলি হইলে মধ্যম আকারে করে, গরিব হইলে একটু গরিব আকারে করে, যার যতটুকু সামর্থ্য আছে। এবার বলেন আল্লাহ তাআলার মেহমানদারি কেমন হবে? আল্লাহ তাআলার মেহমানদারি কেমন হবে? বর্তমানে ধরলাম না সর্বোচ্চ 30 লাখ বা 40 বা 50 100 ধরলাম, 100 আইটেম করা যায়। যদি আমরা দুনিয়াতে এমন আইটেম করি, আল্লাহ তাআলা কেমন ব্যবস্থা করবেন? আমার আল্লাহ বলেন, গোলাম দুনিয়ার জমিনে গোলামি করে আসলে নামাজ যদি পড়ে আসতে পারো, ও গোলাম মনে রাখবা, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক। এ গোলাম দুনিয়ার জমিনে নামাজ পড়ে আসতে পারলে, ইবাদত করে আসতে পারলে, আমি আল্লাহ তোমার জান্নাতের একটা নহর দিয়া দিব। এই জান্নাতের নহরটা কেমন হয়ে যাবে? আমাদের পানি প্রয়োজন হয়, খাবারের আগে পানির প্রয়োজন হয়ে যায়। এই জন্য আয়াতের মধ্যে বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেন, গোলাম জান্নাতে নহরের ব্যবস্থা করব। নহরের পানিটা কেমন হয়ে যাবে? যে পানিটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে আরো মিষ্টি হয়ে যাবে। দুনিয়ার জমিনে দুধের মধ্যে ভেজাল পাওয়া যায়, দুনিয়ার জমিনে মধুর মধ্যে ভেজাল পাওয়া যায়, বর্তমানে দুইটার মধ্যে ভেজাল পাওয়া যায়, মধুর মধ্যে ভেজাল পাওয়া যায়, দুধের মধ্যে ভেজাল পাওয়া যায়। কেউ বলতে পারে না যারা দুধ বিক্রি করে, আসলে এমন যারা মধু বিক্রি করে, দুধ বিক্রি করে, মনে রাখবেন ভেজাল দিলে আল্লাহর কাঠ গড়ায় দাঁড় করাতে হবে, আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। ভেজাল কেন দিলা? প্রয়োজনে বিক্রি করবা, না হয় নিজে খাইবা, তারপরে কোশ্চিন কালো ভেজাল দিতে পারবা না। কারণ তুমি যদি এক ভাইকে ধোঁকা দাও, মান গাশশানা ফালাইসা মিন্না, পয়গম্বর বলছেন যে ধোঁকা দিয়ে সে নবীর উম্মতের অন্তর্ভুক্ত না। এজন্য আয়াত যেহেতু চলে আসছে, এজন্য একটা মাসআলা বলতে হয়। বর্তমানে দেখবেন অনেকে দুধ বিক্রি করে বা মধু বিক্রি করে। এই দুধ বিক্রি করার ক্ষেত্রে, মধু বিক্রি করার ক্ষেত্রে এগুলাতে পানি মিশিয়ে, পানি মিশিয়ে দুধের সাথে বিক্রি করা যাবে না, কোশ্চেন কালো যাবে না। আপনি নিজে মনে চাইলে 1 কেজি দুধের মধ্যে 3 কেজি পানি দেন, সমস্যা নাই, এটা আপনি খাইতেছেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি অন্য ভাইকে খাওয়াবেন, 1 কেজি দুধের মধ্যে আরেক কেজি পানি দিবেন, সম্পূর্ণ হারাম। এটার জন্য আল্লাহর কাঠ করে আপনাকে দ্বারা করাতে হবে। এই জন্য মুসলমান আল্লাহ বলেন, গোলাম দুনিয়ার জমিনে গোলামি করলে পরকালে তোমাকে জান্নাতের ভিতরে কে দিয়া দেব? গোলাম মনে রাখবো, জান্নাতের ভিতরে তোমাকে পানি দেব, যে পানিটা দুধের চাইতে সাদা হয়ে যাবে, মধুর চাইতে মিষ্টি হয়ে যাবে। তাফসীরের কিতাবে লেখেন, পানিটা এক জায়গায় স্থির থাকবে কি না? না না, পানিটা এক জায়গায় স্থির থাকলে অনেক সময় ময়লা হয়ে যায়। তাফসীরের কিতাবে লিখতেছেন পানিটা কেমন হয়ে যাবে? পানিটা স্রোতের মতন চলতে থাকবে, একটা পানিও 1 সেকেন্ডের জন্য এক জায়গায় থাকবে না, পানিও কম হবে না, পানিও অল্প হবে না, স্রোতের মতন চলতেছে। মধুর চাইতে মিষ্টি রে, আবার দুধের চাইতে সাদা হয়ে যাবে। বান্দা খাইলে শুধু মজাই লাগবে, মজাই লাগবে। আমার আল্লাহ বলেন, গোলাম মনে রাখবা, ওই পানি আর মধু দিয়া খেলতে হয় না। গোলাম দুনিয়ার জমিন থেকে গোলামি করে আসছো, এবার আর কি কি লাগবে? কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক। ও বান্দা, আসমান থেকে যাগুলা তোমরা দেখতেছো, জমিনে যাগুলা দেখতেছো, এই ফলগুলা বিভিন্ন জায়গায় তোমরা দেখো, খাইতে পারো না, দামি দামি ফলগুলা থেকে খাইতে পারো না। কিন্তু মনে রাখবা, পরকালের জমিনে যাওয়ার পরে আল্লাহ তাআলা ফলের ব্যবস্থা করবে। কেমন ফল জানেননি? যে ফলগুলা দেওয়ার পরে বান্দা বলবে, ও আল্লাহ ওই ফলগুলা তো দুনিয়ার জমিনে খাইলাম, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ তাআলাকে বলবেন, ও রব দুনিয়ার জমিনে এমন ফল খাইলাম, আবার এখনো খাইতেছি। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে 2টা কথা লিখছেন। তারা কেন বলবেন? 1 নাম্বার হলো দুনিয়ার জমিনে আপেল খাইছে, 2 নাম্বার হলো জান্নাতে যাওয়ার পর আবার আপেল খাওয়াবে, এই জন্য বলবেন 2টা আপেল
দুনিয়াতে খাইলাম, পরকালে খাইলাম, একজাত ফল দেখা যায়। আমার আল্লাহ বলবেন, গোলাম দুনিয়ার জমিনে আপেল খাইছো, পরকালে আপেল খাইছো, কিন্তু দুনিয়ার আপেল আর এখনের আপেল এক হবে না। খায়া দেখো, প্রত্যেকটার স্বাদ যেন এক হবে না, ভিন্ন ভিন্ন হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, গোলাম দুনিয়ার জমিনে যে আপেল খাইলা এক স্বাদ হবে না, ভিন্ন হয়ে যায়। ও গোলাম, এমন স্বাদ হয়ে যাবে, এমন মজা হয়ে যাবে, যে মজার কোনো কেমন থাকবে না, অল্প থাকবে না। বান্দা খাইবে খাইবে, বান্দা খালি মজাই পাবে। যা যা প্রয়োজন হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বান্দারে যা যা নিয়ামত গুলা লাগবে, বান্দা চাওয়ার আগে বান্দার সামনে সকল নিয়ামত গুলা উপস্থিত হয়ে যাবে। যা যা লাগবে সবগুলা আল্লাহ তাআলা বান্দাকে দিবে, কোনো কিছুর কমতি করবে না। তবে শর্ত হলো নামাজ পড়া, নাকি নামাজ না পড়া। এজন্য মুসলমান মসজিদের মাইকে প্রত্যেকদিন 5 বার এলান করা হয়, হাইয়া আলাস সালাহ বলে এলান করা হয়, হাইয়া আলাল ফালাহ বলে এলান করা হয়, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো এলান করে দেয়। অথচ আমার আপনার যোহরের সময় চলে যায়, কর্মের মধ্যে চইলা যায়, কাজের মধ্যে চইলা যায়, শয়তান আমাকে আপনাকে ধোঁকা দেয়। আর আধা ঘন্টা সময় কাজ করলে কাজটা শেষ হয়ে যাবে, আধা ঘন্টা পরে নামাজটা পড়া নিও। এমন হয় না? অনেক সময় দেখবেন কাজ করতেছি, এই কাজ করতে গিয়ে দেখা যায় যে আর অল্প সময় 10 মিনিট করলে মনে হয় কাজ শেষ। এই সময়টাই আমাকে আপনাকে শয়তান ধোঁকা দিয়ে যে অল্প সময় করলে তোমার কাজ শেষ হয়ে যাবে, নামাজ একটু পরে পড়লে চলবে, জামাতের সাথে পড়ে দিবেন। মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে বান্দা তো বলবে, না না দুনিয়ার জমিনে আমার কাজ করে করতে হয়, আমার আগে নামাজ পড়তে হবে না, দুনিয়ার জমিনে কর্ম আগে না, আমার আগে নামাজ পড়তে হবে। বান্দা যোহরের সময়টা তোমার হয়ে যায়, তুমি কর্ম করে কাটায় দাও। নামাজের সময় হয়ে গেছে, যে জায়গায় কর্ম করতেছো, ক্ষেত খামারে কাজ করতেছো, ওই জায়গায় উযু বানায় নামাজ পড়া শুরু করে দাও। আবার এমন হয়ে যায়, গোলাম আসরের সময় দেখা যায় বান্দা আসরের সময় নামাজ পড়বে না, খেলার মধ্যে মগ্ন হয়ে যায়, খেলার মধ্যে সময় কাটায় দেয়, তার খেলা আগে নামাজটা পড়ার কোনো প্রয়োজন মনে করে না। ও গোলাম, মনে রাখবা দুনিয়ার জমিনে সব গুলার চাইতে আগে নামাজ, আগে নামাজ পড়া। ও বান্দা, আল্লাহ তাআলা যদি চাইতেন বান্দা নামাজ পড়ে না, বান্দারে সাথে সাথে আযাব দিতেন, কিন্তু রহমান রব আযাব দেয় না, বান্দাকে সুযোগ দেয়। তারপরও বান্দা নামাজ না পড়ে সময়টা কাটায় দেয়। এ মুসলমান, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যে যে নিয়ামতগুলো দিয়েছে, ওই রবের নিয়ামতের জন্য, রবের শুকর আদায় করার জন্য রব সবগুলা বর্ণনা করে দিয়েছেন। বান্দা কিভাবে চলবা, কিভাবে কি করবা, কিভাবে আমল করবা, সময়টা কোন সময়ে কিভাবে কাটাইবা, কোন নামাজ কোন সময় পড়বা, আমার আপনার রব দুনিয়ার জমিনে সবগুলা বাতায় দিয়েছে। প্রশ্ন যেমন করছে, আমার রব প্রশ্ন করার পরে সকলগুলা উত্তর দেয়া দিয়েছে। আল্লাহ সবগুলোর উত্তর আমার আপনার সামনে দেয়া দিয়েছে, কিন্তু আমি আপনি উত্তর পাওয়ার পুরো করতে চাই না। এমনি দেখবেন প্রশ্ন পাই না, কিন্তু পড়ার জন্য বেশি মগ্ন। অথচ রব সকল বিষয়ের প্রশ্নগুলা দেয়া দিয়েছে, উত্তর দেয়া দিয়েছে, তারপরও উত্তর পাওয়ার পরেও আমরা রবের এই উত্তরগুলোর উপর আমল করি না। একটা ছাত্র যদি তার পরীক্ষার প্রশ্ন